রামিসার বাবা বলছে আপনারা বিচার করতে পারবেন না, আমি আপনাদের কাছে বিচার চাই না। কতটা অসহায়, কতটা বিচারের প্রতি তিনি বিশ্বাস রাখতে পারছেন না। বাংলাদেশের বিচার ব্যবস্থা এই পর্যায়ে নেমেছে। আজকের সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় বলেছি, 7 দিনের ভিতর রামিসা হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং এই বিচার করার মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আমরা আগামীর বাংলাদেশে এটা দেখতে চাই না ধর্ষিতা মৃত্যুবরণ করে আর ধর্ষক সমহিমায় দাঁড়িয়ে থাকে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে এবং বাংলাদেশের মাটিতে বিচারহীনতার সংস্কৃতির কবর হবে। আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেন, রামিসার বাবা বলছে আপনারা বিচার করতে পারবেন না, আমি আপনাদের কাছে বিচার চাই না। কতটা অসহায়, কতটা বিচারের প্রতি তিনি বিশ্বাস রাখতে পারছেন না। বাংলাদেশের বিচার ব্যবস্থা এই পর্যায়ে নেমেছে যেখানে ভুক্তভোগী পরিবার নিশ্চিতভাবেই জানে যে বিচার হবে না। সুতরাং অনুরোধ থাকবে, এত সফল, এত ভোটে নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি বাংলাদেশের জনগণের এই কষ্টের জায়গা, বিচারহীনতার সংস্কৃতির জায়গাতে পরিবর্তন নিয়ে এসে বিচার নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনারা যে নতুন বাংলাদেশের মন্ত্রী, নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী, নতুন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এটা আমরা মনে করি না। সুতরাং নতুন বাংলাদেশে মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা দায়িত্বশীল বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ। একজন জনগণ আপনাদের একজন করে হলেও প্রত্যেকেই কিন্তু আপনাদেরকে ভোটে নির্বাচিত করেছে, প্রত্যেকের কাছে আপনি দায়বদ্ধ। সুতরাং দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মনে করি এই সরকার ভূমিকা রাখবে, যে কোনো সময়ের চেয়ে, যে কোনো সরকারের চেয়ে এই সরকার বেশি জনবান্ধব হবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা 7 দিন এটা অবজার্ভ করব।